আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা, আমেরিকা থেকে। আজকে আবার মালয়েশিয়া নিয়ে একটা ভালো সুখবর পাইছি, গুড নিউজ পাইছি। রিয়েলি আমিও খুব ভেরি এক্সাইটেড এই নিউজটা দেওয়ার জন্য। কিন্তু নিউজটা দিমো, কিন্তু দেওয়ার আগে নিউজটা তো যাচাই করতে হবে। ঘুমের তুড়ি আমি হলো ওই যে আমার একটা কাজ, ঘুমের তুড়ি হলো টিভি দেখা, সময় টিভি দেখা। তো সময় টিভি অন করার পর প্রথমেই হেডলাইন মালয়েশিয়া চলে গেছে, যে মালয়েশিয়ার স্ক্রোলিংয়ের দেখতেছি যে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে গেছে। তারপরে বসে রয়েছে পুরা সিস্টেমটা, আবার আসার পরে পুরোপুরি ভালো করে দেখলাম যে মালয়েশিয়া থেকে ঘোষণা আসছে যে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে গেছে। তা যাই হোক, এই বাংলাদেশের টিভিতে তো অনেক নিউজ দেয়, মিডিয়া পোর্টালে অনেক নিউজ আসে, সব নিউজ তো আর কিনা অথেন্টিক কিনা সঠিক কিনা সেটা যাচাই করার জন্য মালয়েশিয়া ফোন দিলাম, ঘুমের তুটি মালয়েশিয়া ফোন দিলাম। ফোন দেওয়ার পরে শুনলাম যে এই ব্যাপার, ওরা বললো যে না ভাই, আপনি যেটা শুনছেন এটা ঠিকই আছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী যে আর রামানান ইন্ডিয়ান বংশোদ্ভূত যে মন্ত্রী আছে, উনি গতকালকে সংবাদ সম্মেলন করে এটা ঘোষণা দিছে। এবং এটা বলছে FWMC এর মাধ্যমে হবে, তার মানে ওই যে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে হবে, সেই ব্যাপারটাও সে বলছে। আর মালয়েশিয়া কেন সে চাচ্ছে, দেখুন আমি বারে বারে বলতেছি যে মালয়েশিয়ার শ্রমবাজারটা শুধু আটকে রয়েছে দুই দেশের একটা ইসের জন্য, যে কীভাবে শ্রমিকটা আসবে। মালয়েশিয়া চাচ্ছে যে কম খরচে শ্রমিকটা বাংলাদেশ থেকে যাবে, গেলে তার উপরে বোঝা কমবে। কারণ যখনই একটা মানুষের ভিতরে মাথার ভিতরে বোঝা থাকে যে আমি 5-6 লাখ টাকা 7-8 লাখ টাকা খরচ করে আমি মালয়েশিয়া আইছি, এখন আমার এই টাকাটা উঠাইতে হবে, তখন তার বেতনের সাথে বিভিন্ন আনুষাঙ্গিকভাবে সব কিছু সাংঘর্ষিক হয়ে যায়। কারণ তারও একটা ইচ্ছা আছে, যে চিন্তা ভাবনা আছে, সবাই তো একটা চিন্তা ভাবনা নিয়ে আসে। সেই একটা ওয়ার্কার যখন মেন্টালি ফ্রি না থাকে, তার তখন কোনো কিছুই ভালো লাগে না। কারণ সে তখন এসে দেখে যে মালয়েশিয়া থাকা খাওয়া বাদে 30-40 হাজার, 50 হাজার, 60 হাজার, 70 হাজার টাকা বেতন, এই বেতনে তার পোষাইতেছে না। কারণ সে 2 বছর 3 বছরে কন্ট্রাক্টে আসছে, তারপরে এতগুলি টাকা খরচ করেছে, এই একটা মাথা ব্যথা আমি যতটুকু বুঝি। যেই কারণে মালয়েশিয়া চাচ্ছে যে স্বচ্ছতার বৃদ্ধিতে অল্প কিছু খরচে, যেমন নিয়োগকর্তা, এবং এমনকি বলতেছে যে নিয়োগকর্তা যে কোম্পানি মালয়েশিয়া থেকে লোক নেবে, সে সমস্ত খরচ বিয়ার করবে, সে সমস্ত কিছু। শুধু বাংলাদেশে যে ভিসা প্রসেসিংয়ের যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা বাংলাদেশে লেবার পে করবে, ইভেন প্লেন ফেয়ারটা শুধু দেবে। ওরা বলতে চাচ্ছে যে বিনা খরচে একটা লোক আসবে। এখন আদৌ বিনা খরচ বলতে কি বুঝাইতে চাচ্ছে, কিভাবে হবে, বাংলাদেশে আদৌ সম্ভব হবে কিনা সেটা তো বুঝতে পারতেছি না। কিন্তু সে মিনিস্টার, যে দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতক সিরি আর রহমান সোমবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন। তিনি জানান, এই কথাটা কিন্তু আমি মানব সম্পদের মন্ত্রীর যে কথাটা বলছে মালয়েশিয়ার মানব সম্পদে, তার কথাটা উদ্ধৃত করলাম। এবং এটা যদি সত্যতা কেউ যাচাই করতে চান, অবশ্যই ভিডিও লিঙ্কে ডেসক্রিপশনে আমার এই পুরা নিউজটাই বাংলায় দেওয়া থাকবে, এবং সেটা অবশ্যই আপনারা পড়ে নেবেন। কারণ আমার কথার টাঙে, কারণ আমি তো বললাম না, স্ক্রিপ্ট লিখে তো আর আমি বলি না। আমি যে নিউজটা পড়ছি, পড়ে সারমর্মটা যেটা আমি বুঝছি সেটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। হয়তো এর ভিতরে আমার ভুল থাকতে পারে। ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাদের আরও বিস্তারিত জানার দরকার, তারা ডেসক্রিপশনে পড়বেন। উনি বলতেছে যে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগে দীর্ঘদিনের কেস বাই কেস ভিত্তিক কোটা অনুমোদনের প্রক্রিয়া বাতিল করেছে। তার মানে আগে ছিল কেস বাই কেস, যেটা ছিল তার মানে কেউ পার্সোনালি গিয়ে ইমিগ্রেশনে গিয়ে অ্যাপ্লাই করবে, লাইন ধরে গিয়ে প্রসেসিং করবে, করার পরে এখানে একটা কোম্পানি এবং ওই জায়গায় এজেন্ট যারা আছে, এজেন্টের ভিতরে একটা একটা রিলেশন থাকে, যেমন আগে একটা সিন্ডিকেট থাকতো। এখন বলতেছে মালয়েশিয়া বলতেছে কেস বাই কেস আর এটা হবে না। এখন থেকে সব আবেদন বাধ্যতামূলক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জমা দিতে হবে। ওই যে বললাম, FWMCর মাধ্যমে জমা দিতে হবে। এর ফলে মন্ত্রণালয়ে গিয়ে লাইনে দাঁড়ানোর ব্যক্তিগত তদবির বা বিশেষ বিবেচনার অনুমোদন পাওয়ার সুযোগ আর থাকবে না। এই সুযোগ করার জন্য মনে করেন আপনি ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে ওরা যা রিকোয়ারমেন্ট থাকবে, সে কী লাগবে, আপনার কী কোম্পানির কাগজপত্র কী দিতে হবে, সব কিছু আপনি অনলাইনে আপলোড করার পরেই ওরা আপনাকে ফিরতি ইমেল দিয়ে জানাবে। যেহেতু অনলাইনে কোনো কিছু করতে হলে অবশ্যই আপনাকে ইমেল দিতে হবে। এইটা চাচ্ছে যে মালয়েশিয়া বলতেছে যে এখন আর ওই বাইরে গিয়ে লম্বা করে লাইন ধরে সিরিয়াল গিয়া কুয়ালালামপুর গিয়া ইমিগ্রেশনে গিয়া যে আপনার দিতে হইব, লাইন ধরে দাঁড়ায় আপনাকে সাবমিট করতে হইব কয়জন লোক নেবেন, সেই ব্যাপারটা দিতে হবে না। ম্যানুয়ালি কিছু হবে না, সব কিছু হবে এখন অনলাইন। দেশটির মানব সম্পদ মন্ত্রী যে আছেন, ওনার নাম হলো দাতুক সিরিয়া এর রহমান, সোমবারে কুয়ালালামপুর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ওয়ান স্টপ সেন্টার ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট সেন্টারের কার্যক্রম এখন থেকে মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে এবং এটা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আগে যে মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল, এটা যে ম্যান পাওয়ার মানে শ্রম মন্ত্রণালয়ের থেকে এটা মানব সম্পদ মন্ত্রণালয়ের ভিতরে চলে গেছে, বলেছে এটা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
রামাদান আরও বলছে বিদেশি কর্মী কোটার আবেদন এখন থেকে ফরেন ওয়ার্কার সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম WMCMS এর কোটার মডিউলের মাধ্যমে ওই জায়গায় ওই যে আমি বললাম যে ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে ওইভাবে গিয়ে আপনার কোম্পানির সমস্ত বিস্তারিত প্রসেসিং যা আছে, আপনার কোম্পানিতে কয়জন লোক লাগবে, আপনার কোম্পানি কী পরিমাণ ট্যাক্স রিটার্ন আছে, আয়কর আছে, মানে আছে বিস্তারিত সব কথা। যদি এই বিস্তারিত বলতে চাই হয়তো অনেক সময় লেগে যাবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। শুধু সুখবরটা দিয়ে চেষ্টা করতেছি, মানে বিদায় নেওয়ার চেষ্টা করতেছি। পরবর্তী ভিডিওতে হয়তো আরও বিস্তারিত যাই না, আরও কিছু জানাশোনা যাই না, তারপর আপনাদের বলবো। তবে একটা কথা এখনও বলে রাখি ভাই, এখনও কি আপনারা পাগল হয়ে যান না, কারণ এখনও কিন্তু ওই যে বলবো বাংলাদেশে এই খবরের সাথে সাথে শুরু হয়ে যাবে ভাই মেডিকেল করার সিস্টেম চালু হয়ে যাবে, না ভাই এখনও এরকম কিছু চালু হয় না। তবে এটা মালয়েশিয়া যেহেতু ঘোষণা দিছে এবং বাংলাদেশের নিউজে আসছে, আবার এটা একটু ডিফারেন্ট করে আসছে যে এখন থেকে মালয়েশিয়া চাচ্ছে যে বাংলাদেশের যে শ্রমিকটা, এটা কতটুকু সত্য মিথ্যা এটা আমার কাছে জানা আমার নাই। আমি বাংলাদেশের একটা নিউজ পোর্টালে এটা পড়ছি, আজকের নিউজ না এরকম একটা নিউজ, আজকের খবর নিউজে যে বলছে, ওরা বলছে যে তবে মালয়েশিয়া নয়, এবার বাংলাদেশে রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে, মালয়েশিয়া বাংলাদেশে নির্বাচন করবে। তার মানে এখনও বোঝা যাইতেছে না কোন পর্যায়ে যাবে। তবে সরকারকে এই জন্য আমার তরফ থেকে আমি আন্তরিকভাবে একটা ধন্যবাদ জানাই যে এরকম একটা জিনিস চালু করতে, সে অ্যাটলিস্ট চালু তো করছে, এটা হলো বড় ক্রেডিট, আমি গভর্নমেন্টকে এই ক্রেডিটটা দিতে চাই। তবে মালয়েশিয়া বলতেছে যে এখন থেকে যে মালয়েশিয়া প্রথমে যে 10টি বড় বড় শর্ত দিয়েছিল, যে শর্তগুলি বাংলাদেশিরা পূরণ করতে পারে নাই, যার কারণে গত 2025-এ যে মালয়েশিয়া লোক নিচ্ছে সেখানে বাংলাদেশে রিক্রুট করতে পারে নাই, বাংলাদেশি শ্রমিক নিতে পারে নাই। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল থেকে গেছে, অন্যান্য দেশে থেকে গেছে, কিন্তু বাংলাদেশে যায় নাই। যাই হোক, সেইটা এখন মালয়েশিয়া বলতেছে যে এটা বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবে কিভাবে রিক্রুটিং এজেন্সিগুলি তারা নিয়োগ দিবে এবং কোন প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সিগুলি লোক নিবে সেই ব্যাপারে। কিন্তু মালয়েশিয়া বলতেছে এটা জিরো কস্টে একটা লোক যাবে, এবং বাংলাদেশও বলতেছে যে এজেন্সিগুলির সমন্বয় উদ্যোগের মাধ্যমে জিরো কস্টে। আর বাংলাদেশে ভাই জিরো কস্টে যাবে, এটা তো ভাই আমার বোধগম্য হয় না। কিভাবে হবে? হইলে তো আলহামদুলিল্লাহ, আমিও চাই ভাই বিনা খরচে লোকজন যাক। বিশ্বের বিভিন্ন দেশ আছে ভাই, দেশ থেকে কিন্তু এখনও লোকজন বিনা খরচে যায়। যেমন নেপালতে অনেক লোক সাউথ কোরিয়া যায়, বিনা খরচে যায়। আমার জানা মতো আমার অনেক লোক আছে, পরিচিত হয়েছে, তারা বিনা খরচেই সাউথ কোরিয়া যায়, মালয়েশিয়াও যায়। কোম্পানি তাদের প্লেন ফেয়ার টেয়ার সব কিছু এভরিথিং, তারা শুধু পাসপোর্ট দেয় আর হয়তো ভিসা প্রসেসিং বাবদ, মেডিকেল বাবদ আছে কিছু খরচ আছে, এটা দিতে হয় প্রাথমিক খরচ, বাকি যা খরচ আছে সব কোম্পানি বেয়ার করে। এখন ওইটা ওরা কিভাবে করে ভাই জানানো, যেহেতু আমি ম্যান পাওয়ারের সাথে জড়িত না, আমি এই ব্যাপারে বিস্তারিত বলতে পারতেছি না। তবে একটা কথা বলে রাখি ভাই, এখনও যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমাকে অনুরোধ করে বলবো, ধৈর্য ধরেন। যেহেতু কথাবার্তা হয়েছে, যেহেতু মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী যখন বলছে যে এটা চালু হয়ে গেছে, চালু করছে বলছে, তো এখন ইনস্ট্যান্ট চালু হয়ে গেছে ওর কথার মধ্যে। ওর এই কথাটার কিন্তু বোঝা যাইতেছে এখন থেকে মানব সম্পদের মধ্যে পরিচালিত হবে এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। যেহেতু এই কথাটা বলছে, তার মানে বোঝা যাচ্ছে ইনস্ট্যান্ট এটা চালু হয়ে গেছে, সোমবার থেকে চালু হয়ে গেছে ওর বক্তব্যের সাথে সাথে। আর পুরো প্রক্রিয়াটা কীভাবে হবে, ইন্টারভিউর মাধ্যমে হবে, এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও আছে আমার পেজে, একটা ভিডিও আছে কীভাবে এর মাধ্যমে ইন্টারভিউ দিয়ে একটা শ্রমিক মালয়েশিয়া যাবে। তবে ওরা চাচ্ছে যে দক্ষ শ্রমিক নিয়োগ করার জন্য। তবে আমি আবারও বলবো, আরেকটা কথা, সরকারকে ধন্যবাদ দেই, পাশাপাশি সরকারকে অনুরোধ করবো ভাই, ওই যে গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে 76 জন নাকি মালয়েশিয়ার বোর্ডিং পেয়েছিল ভুয়া ভিসা নিয়ে। 5 জনরা ইমিগ্রেশনে যখন নাকি ভিসা চেকিংয়ে যখন নাকি ধরছে, হ্যাঁ, ওরা নাকি বডি কন্ট্যাক্ট, এখন বডি কন্ট্যাক্ট কি সেটা আমার বোধগম্য নয়, আমার জানা নাই। তবে বলছে বাকি তারপরে 71 জনের আর প্যাসেঞ্জাররা আর খুঁজে পায় নাই। বোর্ডিং ইস্যু হয়েছে, এয়ারলাইন্স বোর্ডিং ইস্যু করছে কিন্তু খুঁজে পায় নাই। তার মানে এখানে নিশ্চয়ই এয়ারলাইন্সও চেকিং করে, নিয়ম হলো মালয়েশিয়ার ভিসা চেকিং না করে এয়ারলাইন্স বোর্ডিং দিতে পারবে না। আর ইমিগ্রেশন ভিসা চেক না করে, সমস্ত যাচাই বেচার না করে তো মালয়েশিয়া তারা ইমিগ্রেশনের ছাড়পত্র দিতে পারবে না, ইমিগ্রেশন ক্রস করতে পারবে না। যেহেতু এই দুইটা জিনিসই যখন হয়েছে, তাহলে বিশাল একটা সিন্ডিকেট। তবে আমি সবাইকে বলবো, অনুরোধ করে বলবো, ইভেন আমাদের গভর্নমেন্টকে, সরকারকেও বলবো, যেহেতু রেমিটেন্সের ভাই কোনো বিকল্প নেই, রেমিটেন্সের দরকার ভাই। যে অবস্থা রেমিটেন্স ছাড়া এই গভর্নমেন্ট কিন্তু চলে যাবে ভাই। আর গভর্নমেন্ট চালানো কিন্তু বিশাল বড় মানে একটা ঝুঁকির ভিতরে পড়ে যাবে, কারণ গার্মেন্টসের অবস্থা তেমন একটা ভালো না। এখন আমি দেখতেছি যে রেমিটেন্স, কারণ দেখেন শ্রীলঙ্কা কিন্তু এখন উন্নত বিশ্বের তালিকায় চলে গেছে। ওই দিন বিশ্ব ব্যাংকের একটা রিপোর্ট পড়লাম, ওখানে নাকি তারা উন্নত বিশ্বের যে মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ইকোনমি সিস্টেমে নাকি পড়ে গেছে। এটা শুনে তো অনেক ভালো হবে, যে দেশ নাকি 3-4 বছর আগে ব্যাংক্রাপসি করছে, বাংলাদেশ থেকে ডলার নিয়ে ওরা চলছে, সেই ডলার ফেরত দিছে, তারা এখন উন্নত
মানে অর্থনীতিতে উন্নত বিশ্বের সাথে মানে ওইখানে চলে গেছে তাদের ইনকাম। নিশ্চয়ই এটা শ্রীলঙ্কার গভর্নমেন্ট এবং শ্রীলঙ্কার জনগণের ক্রেডিট। তা আমি চাই আমরাও কেন পারবো না ভাই, কারণ এই জন্য সবচেয়ে বেশি দরকার হলো আমাদের রেমিটেন্সের কোনো বিকল্প নাই। গভর্নমেন্টকে আবার বলবো, আপনারা এয়ারপোর্টে ট্যুরিস্ট ভিসার নামে এই যে লোকজন অবৈধভাবে মানুষ যায়, মালয়েশিয়া অবৈধভাবে গিয়ে ভাই, আমি একটা কথা বলি, আমার নিজের আপন ভাই কোরিয়া থাকে, প্রতিদিনই আমি টেনশনে থাকি কোন সময় আরে পুলিশে ধরে। ও একটা সার্টেন টাইমের জন্য আসে, যে কোনো সময় বাংলাদেশে চলে আসবে, কিন্তু প্রতিদিন ও কাজে যাওয়ার আগে আমার মেসেজ করে যে দাদা আমি কাজে যাইতেছি, তার মানে আমি নিশ্চিত ও আছে কাজের থেকে যখন পাই। কারণ ঘুমাইতে গেলে টেনশন, কিনা কাজে গেলে টেনশন, বাইরে গেলে টেনশন, মানে 24 আওয়ার্স টেনশন। এত টেনশন নিয়ে একটা মানুষ তো বাঁচতে পারে না। কারণ জানি কোরিয়া ওইখানে ও যেই দেশে থাকে ওই দেশে কেউ এত ধরপাকড় হয় না, তো বলা তো যায় না। রাস্তাঘাটে যদি রেট হয়, বাসে রেট হইলো, রাস্তাঘাটে রেট হয়, যে কোনো জায়গায় রেট হইতে পারে, রেট হইলে ধরবো। তো এই জন্য বলি যে ভাই, অবৈধভাবে যাওয়ার চিন্তা ভাবনা কেউ করে না। যেহেতু এখন একটা মালয়েশিয়া গভর্নমেন্ট একটা সুযোগ করে দিছে বৈধভাবে যাওয়ার, আমি আশা করি সবাই, ইভেন রিক্রুটিং এজেন্সি দিয়ে যত ট্রাভেল এজেন্সি আছে ভাই, দেশের ক্ষতি করে না, পারলে দেশের কিছু উপকার করেন। বেলা শেষে একদিন সবারই কবরে চলে যেতে হবে, টাকা পয়সা ধন সম্পদ কিছুই সাথে যাবে না। এই জিনিসটা আমি বুঝি, হয়তো আমার সাথে যদি আরও কেউ বুঝে, হয়তো দেশের জন্য কিছু ভালো কিছু কাজ করে যেতে পারবেন, পরবর্তী প্রজন্ম যাতে আপনাদের মনে রাখে। কারণ একটা ফ্যামিলি, একটা লোক যদি মালয়েশিয়ায় মানে যাইতে পারে, যদি বাইচান্স ওই যে বলছে যে বিনা টাকায় যাবে, যদি আপনি মনে করেন একটা বিনা টাকায় একটা লোক যদি মালয়েশিয়া যাইতে পারে, বুঝেন তার সাথে সাথে পুরো ফ্যামিলিটির আপনি ডেভেলপ করে দিতেছেন। তার মানে আপনার ফ্যামিলির একটা সেবা করে দিলেন, মানে পুরা ফ্যামিলি। আমারও এমনও লোক আছে ভাই, গত কয়দিন আগে চিনি না, বলতেছে ফোনের পর ফোন দিতেছে, বলতেছে ভাই 4 বছর আগে আপনি আমার একটা উপকার করছেন, সেই উপকারের জন্য হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখে আপনার কথা মনে পড়লো, আপনার ফোন দিলাম ভাই, আপনার জন্য আমার পুরো ফ্যামিলি আপনার জন্য দোয়া করে ভাই। এটাই হলো সবচেয়ে বড় ক্রেডিট ভাই। একটা ইউটিউবারের ভাই টাকা পয়সা ধন সম্পদে কী করবো ভাই, ভিউ দিয়ে কী করবো? ওই যে লোকটা বলছে সেটাকে দুবাই থেকে আজকে ইটালি গেছে, ইটালি সেটেল হয়েছে, আমার কোন এক ভিডিও দেখে সেটাকে উৎসাহিত হইয়া সে যোগাযোগ করছে, ওইভাবে যোগাযোগ করে সে গেছে, সেটা তার ক্রেডিট। কিন্তু ওই যে আমি তার একটু হিন্টস দিয়ে দিলাম ভাই, এই জন্য বলি ভাই, আমি ভিডিও করি সবাইকে হিন্টস দেওয়ার জন্য। বাকি ডিসিশন কি করবেন না করবেন এটা আপনি করবেন, শুধু এইটুকুই বলি, ভিডিও করি যাতে আপনারা প্রতারণার শিকার না হন। কারণ বাংলাদেশে আপদমস্তক ভাই প্রতারণায় ভরা। সবাই চাই কার সাথে, কে কার সাথে প্রতারণা করবে, তার ভিতর থেকে আমাদের বেঁচে উঠতে হবে। আমাদের মানে কাটায় উঠে আমাদের সামনের দিকে আগাইতে হবে। ওই কেডা প্রতারণা করবে সেই নিয়ে তো বসে থাকলে চলবে না। যাই হোক, আজকে অনেক কথা বলে পেলাম মালয়েশিয়া নিয়ে, এই সুখবরটা নিয়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আশা করি আমি আবারও এই সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি তাদেরকে বলবো মালয়েশিয়া যাতে অবৈধভাবে গিয়া, যাতে ট্যুরিস্ট ভিসার নামে অবৈধভাবে গিয়া যাতে লোকজন, বা শুরু তো হয় বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যদি, কারণ বাংলাদেশে ইমিগ্রেশন পারেনি এমন কোনো কাজ নাই। ইমিগ্রেশন যদি স্টার্ট করে যে আমি মালয়েশিয়া কোনো অবৈধভাবে ট্যুরিস্ট ভিসা, যারা ট্যুরিস্ট তারা দেখলেই বুঝে যারা বৈধভাবে ট্যুরিস্টে যেতেছে, আর যারা মানে ট্যুরিস্টের নামে গিয়ে অবৈধভাবে থাকার উদ্দেশ্যে মালয়েশিয়া যেতে, সেটা তারা দেখলে বুঝে। ভাই অল্প কয় টাকার জন্য দেশের এত বড় ক্ষতি করেন না, কারণ আপনারা দেশের অতন্ত্র প্রহরী ভাই, আপনাদের উপরে দেশের অনেক কিছু বর্তায় ভাই, দেশের অনেক দায়িত্ববোধ আছে। নিজের দায়িত্ববোধ এবং নিজের বিবেককে জাগ্রত করে আশা করি এই জিনিসটা মনে রাখবেন। আবারও সরকারকে ধন্যবাদ জানাই, আর চেষ্টা করবেন, আমি চাই সরকার যেন ওই যে বলছে বিনা খরচে মালয়েশিয়া লোক নেওয়ার জন্য, চেষ্টা করেন সরকার যাতে বিনা খরচে মালয়েশিয়া লোক নিতে পারে। তারপরে আজ এই পর্যন্ত এই বলে ভিডিওটা শেষ করছি সুখবরটা দিয়ে। যদি এরপরে আরও কোনো নিউজ পাই, এনি নিউজ পাইলে ভাই আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ভাই আমি আবারও বলি, আমি ভিউ বাণিজ্যের জন্য ভিডিও করি না, আমি করি ভাই মানব সেবার জন্য। কারণ সেবা করার অনেক ওয়ে আছে, শুধু টাকা পয়সা দিয়েও সেবা হয় না। মানুষের সময় মতো বিপদ আপদে যে পাশে থাকে, বুদ্ধি দেয়, কথা দেয়, সেও কিন্তু একটা সেবা করতে পারে, তাকেও সেবাও করে, তাকেও মানুষ মনে রাখে। সেই চিন্তা আপনার থেকেই কিন্তু আমার এই ভিডিওগুলি করা। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে নিজে সচেতন হন, আরেকজনকে সচেতন করার চেষ্টা করেন। আবারও বেলা শেষে বলে যাই ভাই, কোনো রিক্রুটিং এজেন্সিকে না কোনো ফাইনাল হয় নাই। বাংলাদেশ গভর্নমেন্ট নিয়োগ করবে কাদের এবার কোড রিক্রুটিং এজেন্সি এবার মালয়েশিয়ার লোক পাঠাইতে পারবে। আর মালয়েশিয়া পুরোই বলে দিয়েছে, বাংলাদেশের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে, এবং বাংলাদেশের উপরে এবার অনেক বড় দায়িত্ব আছে। আশা করি দায়িত্বটি বাংলাদেশ সরকার মানে সঠিকভাবে পালন করার চেষ্টা করবে। এই কথা রেখে আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আবারও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।